ভগবান কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কখনো কখনো ভক্তদের প্রেমও তিনি পরীক্ষা করতেন। ভগবান ভক্তের প্রেম পরীক্ষা করেন। একদিন মহাপ্রভু সকল ভক্তগণকে নিয়ে নগর সংকীর্তনে বাহির হয়েছেন। এমতো অবস্থায় কয়েকজন পাষণ্ডী রাস্তায় এসে দাঁড়ালো। তারা কীর্তন করতে দিবে না, অসুবিধা হচ্ছে তাদের। নানা প্রকার আজে বাজে কথা বলতে শুরু করলো। যারা শাস্ত্রে জানেও না তারাও দেখবেন আপনাকে এসে কত কথা শুনে দিয়ে চলে যাবে। মানেও না, মনে করো এরা না জানি কত জানে। এসে কি বলছে, আমরা মন্ত্র পর্যন্ত জুড়ে উচ্চারণ করি না, আর তুমি মহামন্ত্র উচ্চারণ করতেছো জুড়ে। তোমার কারণে দেশে অকাল পড়বে, দুর্ভিক্ষ হবে। শুরু হয়ে গেছে গালাগালি। এখন বুঝেন তো এরা কত বড় পণ্ডিত, নিজেরাই বুঝেছেন তো। শাস্ত্র না জেনেই শাস্ত্রের বিরুদ্ধে তারা লড়তে চলে যায়। এরকম অনেক আছে, অনেক আছে। শাস্ত্রে বলছে কোনো ব্যক্তি মারা গেলে তাকে তুলসী কাষ্ঠ দিয়ে পুরাবে। কোন ব্যক্তি জীবিত অবস্থায় মালা গলায় নাও তাকে, তো মৃত্যুর পরও তার গলায় মালা দিবে, দিয়ে পরাবে। বুঝেছেন? তথাপিও তার কল্যাণ। কিন্তু এমন এমন কিছু ব্যক্তি আছে তারা এসে বাধা দিবে, তুলসী গাছ পুরাইতে নাই, বাধা দিবে। কিন্তু এরা কোনোদিন জীবনে কোনো শাস্ত্র পড়ে নাই, কোনো গ্রন্থ পড়ে নাই। এটা তাদের নিজের একটা ব্যক্তিগত সিদ্ধান্ত। মালা খুলতে নাই, মালা গলায় থাকলে খুলতে নাই, এটা ভুল সিদ্ধান্ত। তো এই জন্য তারা না জানি কত শাস্ত্র পড়ে এসেছে, কত পুরাণ পড়ে এসেছে, একেবারে সুসিদ্ধান্ত আপনার এই কি করছিস তুই, এটা করিস না। ঠিক তেমনি ভাবে দেখেন, মহাপ্রভু যিনি স্বয়ং ভগবান হরিনাম সংকীর্তন প্রচার করছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, এসে উপস্থিত হয়েছে একদল পাষণ্ডী। বাস কি বলছে, আমরা এরা সাধারণ ব্যক্তি, এরা ব্রাহ্মণ, ভট্টাচার্য, চ্যাটার্য, ব্যানার্য, বড় বড় উচ্চ পদের, তারাই তো মহাপ্রভুর পিছনে আগে লেগেছে। নিজেরা যখন পারে নাই তখন অন্যকে আশ্রয় নিয়েছে। ওই যে কাজী আশ্রয় নিয়েছে। তো আমাদের জাতিকে নষ্ট করে তো আমাদের লোকেরাই, আমাদের শত্রু তো আমাদের লোকেরাই। তারা যখন দেখবে নিজেরা পারছে না আপনাকে করতে, তো আরেকজনকে দিয়ে করাই। বাস এই দেখেন, প্রমাণিত হচ্ছে এখানেই। যদিও মহাপ্রভু তাদেরকে বুঝাইলেন, কিন্তু তারা বুঝতে চাইল না। মহাপ্রভু অনেক চেষ্টা করে সান্ত্বনা বাক্য দিয়ে, শাস্ত্র বাক্য দিয়ে তাদেরকে বুঝাইলেন, ভাই তোমরা শাস্ত্র জানো না, শাস্ত্র নিয়ে কিছু বলতে যাইও না। তখন তারা কি বলে, আচ্ছা ঠিক আছে, তোমরা আস্তে আস্তে কীর্তন করলে হয় না? এই সকালবেলা ঘুমের থেকে উঠে ভোর 4টার সময় উঠে আরম্ভ করে দিলেন, ভজ গৌরাঙ্গ জপ গৌর। আমরা ঘুমের অসুবিধা হয়, রাত্রিবেলা ব্যবসা বাণিজ্য করে 12টা 1টার সময় আসি, এসে একটু ঘুমাবো, তা না, ভোর থেকে আরম্ভ হয়ে গেল সংখ্যা ঘন্টা ঠাং ঠুং। আমাদের কি অসুবিধা হয়? একদিকে না পারলে তো আরেকদিকে জব্দ করতে হবে, বুঝেছেন? আরেকদিকে জব্দ করতে হবে। আর তোমরা ভজন করতে করো, মনে মনে ভজন করলে হয় না? তা অন্যের অসুবিধা করে ভজন করলে কি ভজন? এখন কি বলবে বলেন তো? কথার তো আছে সতেক বাণী, যদি কথা বলতে জানি, ঠিক না? একদিকে না হয় আরেকদিকে আপনাকে আটকাই দিবে, একদিকে না হয় আরেকদিকে আটকাই দিবে, এই অবস্থা। মহাপ্রভু যাই হোক তাদেরকে সান্ত্বনা দিয়ে বিদায় দিলেন। হরিনাম প্রেম সেই কীর্তন করতে করতেই তারা রওনা হয়েছেন। অদ্বৈত প্রভু মনে মনে চিন্তা করছেন যে মহাপ্রভু প্রতিদিন আমাকে যেখানে দেখেন, যখন দেখেন তখনই আমাকে দণ্ডবত করেন, প্রণাম করেন, আমার চরণ ধুলি নেন। এটা তো আমার মহা অপরাধ হচ্ছে। পরে যে আমাকে কোন নরকে গিয়ে বাস করতে হবে তার কোনো অন্ত নেই। এই জন্য তিনি চিন্তা করছিলেন যে আমি এমন একটা কাজ করব যে কাজের দ্বারা
মহাপ্রভুর তখন আমার প্রতি যে শ্রদ্ধা আছে, ভক্তি আছে, ওটা নষ্ট হয়ে যাবে। আর তিনি আমাকে দেখলে দণ্ডবোধ করবে না, প্রণামও করবে না, আমার মুখের দিকেও তাকাবে না। এমন একটা কাজ করতে হবে। কিন্তু সেই কাজ কি দিয়ে করবেন, কেমন করে করবেন, কোথায় করবেন, এ বড় চিন্তার বিষয় আছে। চিন্তা করছেন, এইভাবে তিনি চিন্তা করছেন। এইভাবে বেশ কিছুদিন গত হয়ে গেছে। মহাপ্রভুর ভক্তদেরকে নিয়ে তিনি হরি নাম প্রেম ধীরে ধীরে প্রচার প্রসার বৃদ্ধি করতেছেন, ধীরে ধীরে প্রচার প্রসার বৃদ্ধি করতেছেন। একদিন মহাপ্রভু সমস্ত ভক্তদেরকে নিয়ে বসলেন। বসার পরে বললেন, ভাই, আমি একটা নাটক করব। নাটকের জন্য মহাপ্রভুর খুব ইচ্ছা হলো, তাই সবাইকে বললেন যে একটা নাটক করব। তো নাটকের ভার দিলে সদাশিব আর বুদ্ধিমন্ত খানকে ডেকে বললেন, আপনারা চন্দ্রশেখরকে, বুদ্ধিমন্ত খান চন্দ্রশেখর, আপনারা একটা নাটকের মঞ্চ তৈরি করবেন। সেই মঞ্চতে নাটক হবে। নাটকটি হবে রুক্মিণী হরণ লীলা। মহাপ্রভু নিজেই রুক্মিণী সাজবেন এবং রুক্মিণী হরণ লীলা হইবে। এখন কে কি সাজবে এই নাটকের মধ্যে মহাপ্রভু স্থির করলেন। বললেন যে হরিদাস হবেন কোতোয়াল, মুকুন্দ ঠাকুর কাজ হয়েছে ইনি বিবেকের গান, বিবেক হবেন, তিনি বিবেক রূপে গান গাইবেন। শিবাস পণ্ডিত হবেন নারদ মুনি, গদাধর পণ্ডিত হবে বড়াই বুড়ি। এইভাবে করে এই নৃত্য নাচ হইবে। কিন্তু এই নাটকটা তারাই দেখতে পারবে যারা জিতেন্দ্রীয়, অন্যরা দেখতে পারবে না। কারণ আমি যে আজকে প্রকৃতি রূপে নৃত্য করব, অর্থাৎ মহাপ্রভু স্বয়ং ওই নারী রূপ ধারণ করবেন, রুক্মিণী রূপ ধারণ করে নৃত্য করবেন। এই জন্য বলছেন যারা জিতেন্দ্রীয় তারাই একমাত্র এটি দর্শন করতে পারবে এই নাটক। সব ভক্তরা তখন চিন্তিত হয়ে গেছিল, কারণ আমরা তো জিতেন্দ্রীয় নয়, আমরা তো ইন্দ্রিয়কে জয় করতে পারি নাই। ইন্দ্রিয়কে যিনি জয় করতে পারছে তাকে না জিতেন্দ্রীয় বলা হয়। তা একটা দুইটা নয়, পুরা 11টা ইন্দ্রিয়কে যিনি জয় করছেন তিনি হলেন জিতেন্দ্রীয়। 5টা জ্ঞান ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয় আর একটা মন। তো একাদশ ইন্দ্রিয়কে যে জয় করতে পারে সে না জিতেন্দ্রীয়। কেউ যদি বলে আমি তো চা খাই না, পান খাই না, বিড়ি সিগারেট খাই না, আমি তো জিহ্বা ইন্দ্রিয়কে জয় করে ফেলছি, তাই না? তো বাকি 10টা ইন্দ্রিয়ের তো কাজ আপনি ঠিকই করে যাচ্ছেন। তো এক ইন্দ্রিয় জয় করছে তাতে কি হলো? অন্যান্য ইন্দ্রিয়গুলো তো রয়ে গেল বাকি। ঠিক তেমনি ভাবে একাদশ ইন্দ্রিয় যিনি জয় করতে পারছেন তিনি হলেন জিতেন্দ্রীয়। সাধুরা তখন চিন্তা করছে তাহলে আমরা আর মহাপ্রভুর এই লীলা দর্শন করতে পারবো না, এই নাটক দর্শন করতে পারবো না, কারণ আমরা তো ইন্দ্রিয় জয় নয়। যে ইন্দ্রিয় জয় করবে তার আবার ছেলে মেয়ে হবে নাকি, বা অন্যান্য কিছু হবে নাকি? হবে। তো এই জন্য বলছেন আমরা তো গৃহস্থ মানুষ, আমরা তো ইন্দ্রিয়কে জয় করতে পারি নাই, তাহলে আমরা আর আপনার এই রূপ দর্শন করতে পারবো না। নাটক বড় চিন্তার মধ্যে পড়ে গেছেন, কিভাবে করা যায়। পরে মহাপ্রভু বললেন যে দেখো, তোমরা তো আমার আপনজন, অনুগত জন, তোমরা না থাকলে আমি কাকে নিয়ে নাটকটা করব? আচ্ছা, আমি আশীর্বাদ করলাম আজকের দিনের জন্য তোমরা সবাই জিতেন্দ্রীয়। মহাপ্রভু তো কর্তব্য অকর্তব্য সব করতে পারেন, আজকের জন্য তোমরা সবাই জিতেন্দ্রীয়, অতএব আজকে আমরা নাটক করব। সংবাদ গিয়ে পৌঁছে গেছে শচীদেবীর কানে। শচীদেবী চিন্তা করছে তাহলে আমিও যাবো নাটক দেখতে। বিষ্ণুপ্রিয়া বলছে তাহলে আমি থাকবো কেন ঘরে, আমিও যাব নাটক দেখতে। যাবে কোথায়? মেসমশাইয়ের বাড়ি, চন্দ্রশেখরের বাড়ি। যাই হোক,
ওখানে যদিও কোনো মহিলাদের যাওয়া নিষেধ ছিল, কিন্তু শেষে সচি আর ওই এরা যখন যেতে রাজি হলো তখন তো আর কিছু করার নেই। শেষ পর্যন্ত সবাই গেলেন নাটক দেখতে। হরিদাস ঠাকুর কটুয়াল সেজে তিনি প্রথমে উঠেছেন স্টেজের উপরে। বৈকুণ্ঠ ছাড়িয়া প্রভু আইলেন হেতা, ধর্মভক্তি লুটাইবে ঠাকুর সর্বতা। লক্ষ্মী বেশে নিত্য আজি করিবেন আপনে, ব্রহ্মভক্তি লুটিবে আজি সর্বসাধারণে। কোতোয়ালে ঢোল পিটিয়ে বলে দিলেন, আজকে মহাপ্রভু প্রেম ভক্তি বিতরণ করবেন, যারা যারা নিতে চান নিতে পারবেন। অতএব একে একে সবাই নিজ নিজ অভিনয় করতে লাগলেন, যার যেটা অভিনয় দিয়েছেন করতে শুরু করলেন। গৃহারন্তে ভেষ করে প্রভু বিশ্বাম্বর রুক্মিণী ভাবে মগ্ন হইলেন বিভর। মহাপ্রভু রুক্মিণী সাজলেন। আপনা জানেন প্রভু রুক্মিণী আবেশ, বিধর্বে সুতা হেন আপনার বেশ। মহাপ্রভু যখন রুক্মিণী সেজেছিলেন তখন তিনার আর হুঁশই নাই যে আমি পুরুষ। সেই রুক্মিণী পত্র সপ্ত শ্লোক ভাগবতে যে আছে, পরে হে তাহি কাঁদিতে কাঁদিতে। পত্নী পদ দিয়া মোরে কর নিজ দাসী, মোর ভাগে শিশুপাল নহুক বিলাসী। কালী মোর বিবাহ হইবে যে আছে, আজি ঝাট আইস বিলম্ব না পাছে। গুপ্তে আসি রহিবে বিদর্ভের কাছে, শেষে সর্ব সৈন্য সঙ্গে আসিবে আমার মাঝে। শৈব চাদ্য জরাসন্ধ মথিয়া সকল, হরিল মুরে দেখাও বাহুবল। দর্প প্রকাশিয়া প্রভু এই সেই সময়, তোমারও বধিতা শিশুপাল যজ্ঞ হয়। বিবাহের পূর্বে দিনে কুলাচার ধর্মে নববধূ চলে যাবে ভবানীর কাছে। সেই অবসরে প্রভু রহিয়া আমারে হরিবা আমারে না মারিবা বন্ধু বর্গ ক্ষমীয় সভারে। এই মতো বলে প্রভু রুক্মিণীর আবেশে সকল বৈষ্ণবগণ প্রেমে কান্দে হাসে। জাগো 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 ডাক করে হরিদাস, নারদের ভেসে নাচেন পণ্ডিত শ্রীবাস। এইভাবে এক প্রহর গত হয়ে গেল। প্রথম প্রহরে হইল কৌতুক বিশেষ, দ্বিতীয় প্রহরে গদাধরের প্রবেশ। 3 ঘন্টা এইভাবে নাটক হলো। তারপরে গদাধর পণ্ডিত উঠলেন। সুপ্রভা নামে সখী, সুপ্রভা তাহার সখী করি নিজ সঙ্গে, ব্রহ্মানন্দ তাহার বড়াই বুড়ি রঙ্গে। গিয়ে তারা উপস্থিত হয়েছেন। রাম আবেশে গদাধর, রমাবেশে গদাধর নাচে মনোহর। সময়ে উচিত গীত গান অনুচর। এইভাবে নাটক শুরু হলো। কিন্তু নাটকে তারা এমন ভাবে সেজে বুঝে অভিনয় করেছিলেন যে কে কি সেজেছেন বাইরের লোক কেউ চিনতে পারেন নাই। এমনকি সচিমা পর্যন্ত, বিষ্ণুপ্রিয়া পর্যন্ত মহাপ্রভুকে চিনতে পারেন নাই। সেই নাটকের মধ্যে জগৎ জননী ভাবে নাচেন বিশ্বাম্বর। সময় উচিত গীত গায় অনুচর। কনেক ঠাকুর গোপীনাথ কুলে করি, মহালক্ষ্মী ভাবে উঠে খট্টার উপরি। সম্মুখে রহিয়া সবে জুড়হস্ত করি, মোর স্তব পাঠ বলে গৌরাঙ্গ শ্রীহরি। পুনর পুনর সবে দণ্ডবৎ প্রণাম কহিল, পুনর্স্তুতি করে সবে শ্লোক যে পড়িল। মাতা পুত্রে যেন হয় স্নেহ অনুরাগ, এই মতন সবারে দিলেন পুত্র ভাব। মাতৃভাবে বিশ্বাম্বর সবারে ধরিয়া, স্তনপান করাইলেন পরভস্য হইয়া। এইভাবে মহাপ্রভু একটি নাটক করেছিলেন, নবদ্বীপে কাজ করেছিলেন, সেটি জানা যায়। এই মতো অচিন্ত লীলা করেন গৌর রায়। নবদ্বীপ মাসে সব ভক্তগণ পায়, সেই ভক্তগণ দর্শন করলেন। বাহ্য হইলে বিশ্বাম্বর সর্ববৈষ্ণবেরে, মহাভক্তি করি নাটক বিশ্রাম দিয়ে সবাইকে বিদায় দিলেন।
সবাই নিজ নিজ বাড়িতে চলে গেলেন। তারপরে অদ্বৈত প্রভু মনে মনে চিন্তা করছেন যে আমি এমন একটি কাজ করব যে কাজের দ্বারা সে আমাকে আর দণ্ডবত প্রণাম করবে না। কি কাজটা করবেন? অনেক চিন্তা করতে করতে শেষে পেলেন যে আমি এখন জ্ঞানের ব্যাখ্যা করে পাঠ করব, কীর্তন করব। জ্ঞানের ব্যাখ্যা করে কারা? মায়াবাদী যারা। মায়াবাদী লোক ভক্তিকে লুকিয়ে রেখে জ্ঞানের ব্যাখ্যা করেন। ঠিক তেমনি ভাবে আরম্ভ করলেন অদ্বৈত প্রভু। জ্ঞান বিনা কিবা ধরে বিষ্ণু ভক্তি, অতএব সর্বপ্রাণ জ্ঞান সর্বশক্তি। নিরবধি ভাবে সে দুলেমত্ত হইয়া বাখানে বিশিষ্ট শাস্ত্র জ্ঞান প্রকাশিয়া। বিষ্ণু ভক্তি দর্পণ লোচন হয় জ্ঞান, চক্ষুহীন জনের দর্পণে কোন কাম। এইভাবে তিনি ভক্তিকে ছোট করে আর জ্ঞানকে বড় করে জ্ঞানের ব্যাখ্যা করে করে নগরে নগরে ভ্রমণ করতে শুরু করলেন, পাঠ করতে শুরু করলেন। অন্তর্যামী মহাপ্রভু সবই জানলেন। তাই একদিন মহাপ্রভু বলছেন, নিত্যানন্দ চলো তো আমার সঙ্গে শান্তিপুরে যাব। শান্তিপুরে আচার্যের ঘরে আজকে আমি যাব, আমার বিশেষ প্রয়োজন আছে। মহাপ্রভু রওনা হয়েছেন শান্তিপুরে যাওয়ার জন্য। উদ্দেশ্য হলো মহাপ্রভু এই জ্ঞানের ব্যাখ্যাকে না করার জন্য তাকে অনুরোধ করা এবং ভক্তি ধর্ম প্রচার করা। মহাপ্রভু আসতেছেন দেখেও অদ্বৈত প্রভু জ্ঞানের ব্যাখ্যা আরো বেশি করে করতে শুরু করেছেন। তখন মহাপ্রভু আর স্থির থাকতে পারলেন না, অত্যন্ত ক্রোধিত হয়ে গেলেন। ক্রোধে মুখ বিশ্বম্বর নিত্যানন্দ সঙ্গে দেখে অদ্বৈত দুলে জ্ঞানানন্দ রঙ্গে। প্রভু দেখি হরিদাস দণ্ডবত প্রণাম করিল। অচ্যুতানন্দ নিত্যানন্দ এই অদ্বৈত প্রভুর তনয় সেও এসে প্রণাম করল। এমনকি অদ্বৈত গৃহিণী তিনিও এসে প্রণাম করলেন। কিন্তু অদ্বৈত প্রভু আসলেন না প্রণাম করতে, তিনি জ্ঞানের ব্যাখ্যাই করে যাচ্ছেন। তখন মহাপ্রভু রেগে গেলেন, ক্রোধে মুখে বলে প্রভু, আরে আরে নারা, বলো দেখি জ্ঞান ভক্তির মধ্যে কে হয় বড়? আমার সামনে তুমি বলো জ্ঞান বড় না ভক্তি বড়? অদ্বৈত বলছে জ্ঞান বড়। জ্ঞান বড়। অদ্বৈত শুনিলা বচন, ক্রোধে মহাপ্রভু বাহ্য পাশিলেন সচির নন্দন। তখন আর কোন হিতাহিত জ্ঞান তিনার নাই। সঙ্গে সঙ্গে অদ্বৈতকে ধরে কিলাইতে শুরু করে দিয়েছিলেন মহাপ্রভু। অদ্বৈত গৃহিণী পতিব্রতা জগমাতা, সর্বতত্ত্ব জানিলেও করেন ব্যগ্রতা। আরে বুড়া বিপ্র রাখো তার প্রাণ, কাহার শিক্ষা এত করো অপমান। এত বুড়া বামনেরে আর না মারিবা, কোনো কিছু হইলে এড়াইতে না পারিবা। অর্থাৎ সীতা ঠাকুরানী বলছেন, দেখো বৃদ্ধ হয়েছেন অদ্বৈত আচার্য, এইভাবে মারবেন না, মারলে পরে যদি মরে যায় বাঁচাবো কে? ক্রোধে প্রভু পতিব্রতার বাক্য নাহি শুনে, তর্জন গর্জন করে অদ্বৈত সদনে। শুইয়া আছিলাম আমি ক্ষীরুদের মাঝে, আরে নারা নিদ্রাভঙ্গ কইলে তোমার অহংকারে। ভক্তি প্রকাশিবার জন্য তুমি আনিলে আমারে, আর এবে ভক্তি লুকাইয়া তুমি জ্ঞান ব্যাখ্যা করো। যদি লুকাইবে ভক্তি তোর চুক্তি ছিল, তাহলে আমারে কেন এনে প্রকাশ করিলে? এইভাবে বলে মহাপ্রভু মারতে শুরু করলেন। মহাপ্রভু অদ্বৈতকে ছেড়ে দিলেন এবং দরজার পাশে গিয়ে মহাপ্রভু বসলেন। অদ্বৈত মহাপ্রভুর মায়ের খেয়েও আনন্দে নৃত্য করতে লাগলেন। অদ্বৈত মারিয়া লজ্জিত বিশ্বাম্বর, সন্তোষে আপনে দিন অদ্বৈতের বর। তিলার্ধক যে তোমার করবে আশ্রয়, সে কেনে পতঙ্গ কীট পশু পাখি নয়। যদি মোর স্থানে করে শত অপরাধ,
তথাপিও তাহারে মই করিব প্রসাদ। মহাপ্রভু অদ্বৈতকে বর দিয়েছিলেন কি, যে ব্যক্তি অদ্বৈতের শরণ নিবে, যে ব্যক্তি অদ্বৈতের পূজা করবে, সেই ব্যক্তি যদি শত শত অপরাধী হয় মহাপ্রভুর চরণে, তথাপিও মহাপ্রভু তাকে কৃপা করবেন। এই জন্যই আমাদের মহাজনগণ অদ্বৈত সপ্তমী ব্রতের বিধান দিয়েছেন। কিন্তু ইউটিউবে দেখেছি অনেকে লিখে পাঠাচ্ছেন অর্ধ দিবস ব্রত, মধ্যাহ্ন অভিষেকের পরে বা চুব্বচেষ্য লেচ্ছপেয় খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। কিন্তু এটা আমাদের মহাজনগণের সিদ্ধান্ত নয়। 64 মহান্ত, দ্বাদশ গোপাল, একাদশ, 6 চক্রবর্তী, অষ্টকবিরাজ, এদের সিদ্ধান্ত নয় এগুলা। এত নতুন নতুন কিছু সম্প্রদায় হয়েছে, কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 80 বছর, কেউ 100 বছরের পুরানো সম্প্রদায়। তবে এরাও নিজেদেরকে গৌরিয়া বলে দাবি করে, গৌরিয়া বলে দাবি করে। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, অরে যতক্ষণ পর্যন্ত গৌরীর বীজ মন্ত্রে দীক্ষা না পাইবে ততক্ষণ তোরা গৌরিয়া হতে পারবি না। যাই হোক, আর তারাই এইসব লিখে লিখে পাঠাচ্ছে অর্ধ দিবস ব্রত। অদ্বৈত গৃহিণী সীতা ঠাকুরানী তো পতিব্রতা রমণী। বিশ্বাম্বর মহাপ্রভু যাকে বলে মাতা, মা বলে ডাকতেন। প্রভু বলে, শীঘ্রই করি করহ রন্ধন, কৃষ্ণের নৈবেদ্য আজি আমি করিব ভক্ষণ। সীতা ঠাকুরানী রান্না করলেন। নিত্যানন্দ হরিদাস অদ্বৈত সঙ্গে একসঙ্গে বসে তারা খাওয়া দাওয়া করেছিলেন। ভোজনে বসিলা তিনি প্রভু এক ঠাই, বিশ্বাম্বর, নিত্যানন্দ আর আচার্য গোসাই। অদ্বৈত গৃহিণী মহাসতী যুগেশ্বরী পরিবেশন করেন সবারে স্মরি হরি। ভোজন করেন তিনি প্রভু ঠাকুর চঞ্চল, কিছু অন্ন মত্ত দুগ্ধ পায়াস সকল। এইভাবে মহাপ্রভু অদ্বৈত প্রভুর গৃহে ভোজন করেছিলেন। এই জন্য আমরা অদ্বৈত প্রভুর গৃহে ভোগ আরতি কীর্তন করি। ঠিক তেমনি ভাবে শিবাস পণ্ডিত নিমন্ত্রণ করে মহাপ্রভুকে নিয়ে সেবা দিয়েছেন, এই জন্য তার ঘরেও আমরা ভোগ আরতি করি। কিন্তু শুক্লাম্বর ব্রহ্মচারীও একদিন নিমন্ত্রণ করে নিয়ে মহাপ্রভুকে সেবা দিয়েছে, সেখানে তো কেউ আর করে না, সেগুলো মধ্যে মধ্যে 1-2 জায়গায়। এই জন্য নবনীলাচলে যাওয়ার পরে তো মহাপ্রভুর একবার রুটিন হয়ে গেছিল, অমুক তারিখ এত অমুকের বাড়ি নিমন্ত্রণ, অমুক তারিখ এত অমুকের বাড়ি নিমন্ত্রণ, একবার রুটিন করা। সেইভাবেই মহাপ্রভু যেতেন তাদের এখানে প্রসাদ পেতে। যাই হোক, মহাপ্রভু এইভাবে নবদ্বীপ লীলা করতে করতে আরো কিছু দিন গত হয়ে গেল। একদিন নিত্যানন্দ ও শ্রী গৌর সুন্দর দুজনে মিলে নগর ভ্রমণ করতেছেন। নগর ভ্রমণ করতে করতে ললিতপুর নামে একটি গ্রাম আছে, ওই গ্রামের দিকে তারা যাচ্ছেন। ওই গ্রামেতে এক সন্ন্যাসী থাকতেন, একে বামাচারী সন্ন্যাসী বলা হতো। বামাচারী সন্ন্যাসী কাকে বলে? সন্ন্যাস গ্রহণ করার পরেও যদি স্ত্রী নিয়ে তিনি থাকেন তাহলে তাকে বামাচারী সন্ন্যাসী বলা হয়। ওই সন্ন্যাসী আবার মদিরাও পান করত, কিন্তু এটা সবাই জানতো না। তো নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু দুজন যেতে যেতে ওই বামাচারী সন্ন্যাসীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন। বামাচারী সন্ন্যাসী হঠাৎ দেখে ফেলেছে। দেখার পরে খুব আদর আপ্যায়ন করছে, আসুন আসুন আমাদের এখানে আসুন, আমাদের এখানে আসুন। আদর আপ্যায়নের কারণে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু গিয়ে বসছেন। বসার পরে ওই বামাচারী সন্ন্যাসী ঠারে ঠারে বলতেছে নিত্যানন্দকে, একটু আনন্দ আনবো নাকি, একটু আনন্দ আনবো? মহাপ্রভু বলছেন আনন্দ আনবো, আবার কি বলে আনন্দ আনবো? নিত্যানন্দ বলছে, জানো না আনন্দ মানে তো মদ, মদ একটু খেলি তো আনন্দ হয়ে যায়, এই জন্য আনন্দ। মহাপ্রভু বলছেন বিষ্ণু 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 বলে উঠে সোজা হাঁটা রাস্তা, আর না।
বিষ্ণু বিষ্ণু শুনে উঠে সেখান থেকে চলে আসলেন। আনন্দ মানে মদিরা, কারণ মদ যে পান করে তার 12 বছর পর্যন্ত মুখ অশুদ্ধ থাকে। আমাদের একটা মাত্র যজ্ঞ আছে, সূত্রামিনী যজ্ঞ। সেই যজ্ঞের যে ফর্দ বিধান, ওটার মধ্যে মদ লেখা আছে। এছাড়া আর কোনো দেবদেবীর পূজা পাইলেতে মদের কোনো বিধান দেওয়া নেই। যদিও মানুষে কালীর জন্য মদ আনে, ভৈরবের জন্য মদ আনে, কিন্তু এরকম কিন্তু বেদে লেখা নেই। বেদে লেখা আছে সূত্রামিনী যজ্ঞ, ওর মধ্যে মদ। তো মদটা কিরকম তৈরি করতে হবে? আপনি ফলের রস আগে বানাবেন, এবার একটা তামার পাত্র নিয়ে আপনি গরম করবেন। গরম করার পরে চুলার থেকে তামার পাত্র নামিয়ে নেবেন, নিয়ে ওর মধ্যে ওই ফলের রসটা ঢেলে একটু ঘুরাইয়ে লাগিয়ে দিবেন। এবার ওটা হয়ে গেল মদ। কিন্তু সেইটা পুরোহিত খেতে পারবে না, যজমানও খেতে পারবে না। খাওয়ার কোনো বিধান দেন নাই, মদ খাওয়ার কোনো বিধান নেই আমাদের বেদে, শাস্ত্রে নেই, কিন্তু লোকে খেয়ে যাচ্ছে। এবার সেটা ওই সূত্রামিনী যজ্ঞতে লাগে, কিন্তু সেখানে ঘ্রাণ নেওয়ার বিধান দেওয়া আছে। ওটা যখন ওই সূত্রামিনী যজ্ঞতে ব্যবহার করা হবে, ব্যবহার করার পরে এনে ঘ্রাণ নিয়ে রেখে দেওয়া হবে। কেন? বলে ঘ্রাণে অর্ধভোজন হয়ে যায়, এই জন্য। তো অনেকে আছে না, নিজে একাদশী ব্রত করতেছে, স্বামীর জন্য মাছ রান্না করে দিচ্ছে। এমনও তো পরিবার আছে, স্বামী মানে একেবারে অসুর আর কি। একাদশী তোমারও একাদশী তুমি করো, আমার জন্য ভাত রান্না দাও, মাছ রান্না দাও, মাছ ছাড়া আমি খেতে পারবো না। এখন স্ত্রী পড়ছে বিপদে, আর কি করা যাবে? এখন তো একাদশী ব্রত রেখো, তাকে মাছ রান্না করে দিতে হয়। তো ঘ্রাণী তো অর্ধভোজন হয়ে যাচ্ছে, ঘ্রাণীন অর্ধভোজনম। তো মহাপ্রভু যখন এখানে শুনলেন মদিরা শব্দ আনন্দ অর্থে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু সেখান থেকে লাভ দিয়ে চলে গেলেন। গিয়ে কি করলেন? গঙ্গা সাঁতার দিয়ে পার হলেন। সাঁতার দিয়ে পার হয়ে তিনি রওনা হচ্ছে। কিছু দূর যাওয়ার পরে শুনছেন যে এক জায়গাতে না ভাগবত পাঠ হচ্ছে। বাহ, চল রে তাহলে যাই একটু ভাগবত পাঠ শুনতে। লেখা আছে কি ওখানে? দেবানন্দ পণ্ডিতের টুল। বিশাল বড় পণ্ডিত দেবানন্দ। ইনি আবার নেপালে গিয়ে অনেক লেখাপড়া শিখে এসেছেন বাইরে থেকে, বুঝেছেন? বিশাল অনেক শিষ্য তিনার। কিন্তু ওই দেবানন্দ পণ্ডিত যখন শাস্ত্র ব্যাখ্যা করে, তখন ভক্তিকে লুকিয়ে রেখে সেও জ্ঞানের ব্যাখ্যা করে। মহাপ্রভুর বড় রাগ হয়েছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সর্বস্থানে খালি ভক্তির কথা লেখা আছে, কিন্তু এরা ভক্তিকে লুকিয়ে রেখে জ্ঞানের ব্যাখ্যা করছে কেন? সহ্য হচ্ছে না। মহাপ্রভু চলতো গিয়ে ওর পাঠ করা বন্ধ করে দেবো, ও পাঠ, ওর অধিকারই নেই ভাগবত পাঠ করার। ভাগবত পাঠে তার কোনো অধিকারই নেই। এইভাবে মহাপ্রভুর আগে গেছে। একদিন প্রভু করে নগরে ভ্রমণ, চারিদিকে যত আছে আপ্তবর্গগণ, সার্বভৌম পিতা বিশারদ মহেশ্বর তাহার জঙ্গলাতে গেলেন প্রভু বিশ্বম্বর। সেইখানে দেবানন্দ পণ্ডিতের বাস, পরম সুপ্রশান্ত বিপ্র মোক্ষ অবিলাস। জ্ঞানবন্ত তপস্বী, আজীবন উদাসীন, ভাগবত পরায় কিন্তু ভক্তিহীন। দেবানন্দ পণ্ডিত আবার উদাসীন, মানে সাধু, বিবেকীয় করে নাই, আজীবন ব্রহ্মচারী। সব দিকে ঠিক আছে, কিন্তু এক জায়গায় গন্ডগোল, ভক্তিকে লুকিয়ে জ্ঞানের ব্যাখ্যা করে। ভক্তিকে লুকিয়ে কতগুলো তার উপাধি দিচ্ছেন। তার দেবানন্দ পণ্ডিতের কতগুলি গুণ আছে।
এক হলো ইনি তপস্বী, তারপরে হলেন আজন্ম উদাসীন। কিন্তু এতগুলা গুণ থাকা সত্ত্বেও দোষ হলো একটাই, তিনি ভক্তিকে লুকিয়ে রেখে জ্ঞানের ব্যাখ্যা করতেন। ভাগবতের মহা অধ্যাপক, লোকে সবে বলে কিন্তু মর্ম অর্থ না জানে, ভক্তিহীন দোষী। প্রকৃত অর্থ তিনি জানেন না। দৈবে প্রভু ভক্ত সঙ্গে ওই পথে যায়, সকালে তাহার ব্যাখ্যা শনিবারে পায়। কূপে প্রভু বলে এই বেটা কি অর্থ বাখানে, ভাগবতের অর্থ সে কোনদিন না জানে। এই বেটাকে ভাগবত পড়ার অধিকার দিয়েছে কে? এই বেটা ভাগবতের কোন অধিকার? গ্রন্থ রূপে ভাগবত কৃষ্ণ অবতার, সর্ব পুরুষার্থ ভক্তি ভাগবতে কয়। প্রেম ভক্ত ভাগবত চারি বেদ হয়, চারি বেদ দদি ভাগবত নবনীত। মতিরের সুখদেব খাইল পরীক্ষিত, মুহি মোর দাস আর গ্রন্থ ভাগবত। যার ভেদ আছে তার বিনাশ ভালো মত। আরে আরে দেবানন্দ বলি যে তোমারে, তুমি এবে ভাগবত পড়াও সভারে, কিন্তু তোমার মুখে ভাগবত শোভা পায় না। যে ভাগবতে ভক্তি তত্ত্বের কথা বলে গিয়েছেন, তুমি সেই ভাগবতের ভক্তিকে লুকিয়ে রেখে দিয়ে তুমি জ্ঞানের ব্যাখ্যা করে বেড়াচ্ছ। তুমি ভাগবত পড়েও ভাগবতের মর্ম বুঝতে পারলে না, ভক্তদের মর্ম তুমি বুঝতে পারলে না। শিবাস পণ্ডিত কত বড় মহাভাগবত, শিবাস পণ্ডিত কত বড় যে মহাভাগবত ছিল তা কি তুমি জানো না? সেই শিবাস পণ্ডিত যখন তোমার এখানে ভাগবত শুনতে এসেছিল, ভাগবত শুনতে শুনতে সে ভাবে বিভোর হয়ে কান্না করতে শুরু করেছিল। অথচ তোমার শিষ্যগণ তাকে ধরে ভাগবত সভা থেকে বের করে দিয়েছিল। তুমি ভাগবত ভক্তের মর্ম বুঝতে পারলে না, তোমার শিষ্য কাউকে তুমি প্রতিবাদ করলে না। সেই ক্রোধে বলতে বলতে মহাপ্রভু এতে রেগে গেছেন যে দেবানন্দকে ধরেই মনে হয় এখন কিলাবেন, মারবেন, এমন অবস্থা। ক্রোধে বলিয়া চলিলা বিশ্বাম্বর, দুঃখিত দেবানন্দ চলিল নিজ ঘর। তথাপিও দেবানন্দ বড় ভাগ্যবন্ত, বচনে মহাপ্রভু করিলেন যার দণ্ড। তাই মহাপ্রভু নিত্যানন্দ প্রভু বড় করুণাময়। কেউ যদি কারো ভুলকে দেখে সেখানে বলে সেটা সংশোধন করাই তো ভালো, কিন্তু সবার দ্বারা সেটা হয় না, নিজেকে অপমান বোধ বলে মনে করেন। পরম করুণ নিতাই, পরম করুণ প্রভু দুইজন নিতাই ও গৌর, সব অবতার সব শিরোমণি কেবল আনন্দ কন্দ। ভজ ভজ বাই নিতাই চৈতন্য, ধীর বিশ্বাস করি, বিষয় চারিয়া সেই রসে মজিয়া, মুখে বল হরি হরি। দেখো তবে ভাই ত্রিভুবনে নাই এমন দয়াল দাতা, পশু পাখি ঝুরে পাষাণ বিধরে, শুনি যাহার গুণ গাথা। সংসারে মজিয়া রহিলে পড়িয়া, যে পদে নহিল আশ, আপন করমে ভুঞ্জাও সমর, কহিনি লুচন দাস। সুতরাং হেন অবতারে যদি আমরা তার ভজন না করি, তাহলে জন্মে জন্মে আমাদেরকে দুঃখ ভোগ করতে হইবে। মহাপ্রভু প্রতিদিন সন্ধ্যার পরে শিবাস অঙ্গনে গিয়ে কীর্তন আরম্ভ করেন, নিত্য হন, প্রকাশ হন। এক এক দিন এক এক রূপে দর্শন করিয়া ভক্তদেরকে কৃতার্থ করেন। সেই সময়ে নবদ্বীপে এক ব্রহ্মচারী থাকতেন, তিনি শুধু দুগ্ধ পান করতেন, ফলাহারি বাবা। কখনো অন্ন তিনি খেতেন না, অন্যরকম কোনো শাকসবজি খেতেন না, সর্বদা তিনি ফল খেতেন, দুগ্ধ পান করতেন।
তো তিনি যখন লোকমুখে শুনতে পেলেন যে শ্রীবাস পণ্ডিতের বাড়িতে মহাপ্রভু নিত্য কীর্তনাদি করেন, একদিন ওই সন্ন্যাসী ব্রহ্মচারী তিনি শ্রীবাস পণ্ডিতকে বললেন, ভাই আমি তোমাদের মহাপ্রভুর নৃত্য একটু দেখতে চাই, তুমি আমাকে দেখাবে? বলে, মহাপ্রভুর তো আজ্ঞা ছাড়া তো দেখাইতে পারি না, জিতেন্দ্রীয় লোক যারা তারাই সে এখন দেখতে। বলে, আমি তো মহাজিতেন্দ্রীয়, আমি তো ফলাহার করি, আমি তো দুগ্ধ পান করি, এছাড়া তো আমি কোনো কিছু খাই না, অতএব আমি তো অনায়াসে দেখতে পারি। শ্রীবাস পণ্ডিত, সত্যি তো কথা, আমরা তো অন্ন ব্যঞ্জন খাই, রজগুণ তমগুণের খাবারও খাই, আর বেচারা সাত্বিক গুণ খায়, খালি দুধ পান করে আর ফল খায়। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে দেখাবো, কিন্তু প্রভুর তো আদেশ নাই, তুমি ঘরের ভিতরে গিয়ে চুপচাপ লুকিয়ে বসে থাকবা, ঘরের ভিতরে গিয়ে চুপচাপ লুকিয়ে বসে থাকবা, তাহলে দেখবা। হেন মতে নবদ্বীপে প্রভু বিশ্বাম্বর ক্রিয়া করে, হেন নহে সবার গোচর। প্রতিদিন নিশাবাগে করেন কীর্তন, ভক্ত বিনু থাকিতে নাহি পারে অন্যজন। সংকীর্তন করে প্রভু সচির নন্দন, জগতের চিত্তবৃত্তি করেন সুদন। প্রভু সে সর্বজ্ঞ, ইহা সব ভক্তই জানে, এইভাবে কহে তারে না আলোয় সেই স্থানে। এক ব্রহ্মচারী সেই তপস্বী বৈশে নবদ্বীপে, তপস্বী পরম সাধু বৈশে নিজ দোষে। সকালে সর্বকালে পয় পায়, অন্ন নাহি খায়, শুনিতে কীর্তন বিপ্রের হইল ইচ্ছায়। প্রভু যে দুয়ার দিয়া করেন কীর্তন, প্রবেশিতে না পারে ভক্তি বিনার কারণ। ভক্ত ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। সেই বিপ্র প্রতিদিন শিবাসের স্থানে, নিত্য দেখিবারে সাধে সে আপনে। আর দিন শ্রীবাস বলেন বচন, সংগোপনে থাকিয়া তুমি করিবে দর্শন। এত বলি ব্রাহ্মণে লইয়া চলিলা, একদিকে আর করে ঘরের ভিতরে লুকাইয়া রাখিলাম। কৃষ্ণ নাম মুকুন্দ নাম মুরারি বনমালী বলে মহাপ্রভু কীর্তন আরম্ভ করলেন। সবে মিলি গান মহাপ্রভু আনন্দে নৃত্য করতেছেন। নৃত্য করে 14 ভুবনের নাথ, চতুর্দিকে অন্যান্য ভক্তগণ নৃত্য করতেছেন। নৃত্য করতে করতে মহাপ্রভু বলছেন, আজকের নৃত্যতে তো আমি আনন্দ পাচ্ছি না, মনে হয় কোনো অভক্ত আমার কীর্তন দেখতেছে, আমি আনন্দ পাচ্ছি না। বলতেছেন সর্বজ্ঞ চূড়ামণি বিশ্বাম্বর রায় জানেন যে বিপ্র লুকাইয়া আছে হেতায়, কিন্তু সরাসরি তিনি বলছেন না। নৃত্য করে চতুর্দশে নাথ আর বলছেন আমি এখানে আনন্দ পাচ্ছি না আজকে। রহিয়া রহিয়া বলেন প্রভু বিশ্বাম্বর, আজ কেন প্রেমযোগ না হয় আমার, কেহ জানি আসিয়াছে বাড়ির ভিতরে, কিছু নাহি বুঝি সত্য দেখো আমার। শ্রীবাস তখন ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে তিনি বলছেন, এক মহাভক্ত এসেছেন, সারা জীবন ফল খান আর দুধ খান, আর কিছু পান করেন না। মহাপ্রভু বলছেন ফল খাইলে ভক্ত হয়ে যায় আর দুধ খাইলে ভক্ত হয়ে যায়, ধর তাড়াতাড়ি বের করে কাটতে, তাড়াতাড়ি বের করে। দুধ খেলে আমার নিত্য দেখে নিবে এমনটা হয় না রে, ফল খাইলে দেখে নিবে। সঙ্গে সঙ্গে বের করলেন। আজীবন দুগ্ধ পান করে, ফল খেয়েও হলো না। তাহলে তো গাভীর বাছুরগুলি আগে ভগবান পেয়ে যেত, দুধ খেয়েই ভগবান পাওয়া যেত। এমন ক্রোধ করলেন মহাপ্রভু। ভক্তি থাকতে হবে অন্তরে। শনি ক্রোধাবেশে প্রভু বলেন বিশ্বাম্বর, ঝাঁট ঝাঁট মানে তাড়াতাড়ি কর তুই বাড়ির বাহির, ঝাঁট ঝাঁট বাড়ির বাহির লইয়া যাও সত্তর। মূর নৃত্য দেখিবে উহার কোন শক্তি, দুগ্ধ পান করিলেই কি মতে হয় ভক্তি। দুধ খাইলে কি আমাদের ভক্তি হয়ে যায়? এমন তো নাই। শ্বাসের সঙ্গে মহাপ্রভু কি বললেন, পয় পায় করলেই কি মুতে হয় ভক্তি। আরে চণ্ডালের মুখে বস যদি লয়,
সেহ মুরে মুহি তার জানিও নিশ্চয়। কোনো চণ্ডালের মধ্যেও যদি ভক্তির উদয় হয় তাহলে সে আমাকে পাইবে, দুগ্ধ খাইলেই যে আমাকে পাইবে এমন নয়। সন্ন্যাসীও মুরে যদি না লয় শরণ, সে মূর নহে সত্য বলিনু বচন। মহাভয়ে ব্রহ্মচারী হইলা বাহির, মনে মনে চিন্তে ব্রহ্মচারী মহাবীর। অদ্ভুত দেখিনু নিত্য অদ্ভুত ক্রন্দন, অপরাধ অনুরূপ পাইনু তর্জন। এই মতো চিন্তা করে চলে বিপ্রবর, জানিলের অন্তর্যামী শ্রী গৌর সুন্দর। ডাকিয়া আনিয়া পুনর করুণার সাগর, পাদপদ্ম দিয়া তার মস্তক উপর। প্রভু বলে তপ করি না করিও বল, বিষ্ণু ভক্তি সর্বশ্রেষ্ঠ জানিও সকল। তুমি ফল খাও বলে আর দুগ্ধ পান করো বলে অহংকার করিও না। অহংকারটাই হলো পতনের মূল। মহাপ্রভু তখন তাকে ডেকে এনে বললেন যে ফল খাইলে আমাকে কেউ পায় না, আর দুধ খাইলে আমাকে পায় না। আমাকে পায় একমাত্র ভক্তির দ্বারা, ভক্তি বলেই আমাকে পায়। এইভাবে মহাপ্রভু বহুবিধ লীলা করেছিলেন। নবদ্বীপ লীলা অনেক অনেক লীলার কথা আছে, সব লীলা বর্ণন করা ওই 7 দিনের মধ্যে সম্ভবপর হয় না, তাই আমরা সংক্ষেপে এগুলি বর্ণন করে যাচ্ছি। একদিন শিবাসঙ্গনে অদ্বৈত প্রভু গোপীভাবে নৃত্য করতেছেন। আচ্ছা, নৃত্য আর বন্ধ হচ্ছে না, 2 প্রহর পর্যন্ত নৃত্য চলতেছে। ভক্তগণ একে একে সবাই নিজ নিজ গৃহে চলে গেছেন, তথাপিও অদ্বৈত প্রভুর নৃত্য বন্ধ হচ্ছে না। শিবাস পণ্ডিত গঙ্গা স্নানে চলে গেছেন। সেই সময়ে মহাপ্রভু এসে এখানে উপস্থিত হয়েছেন। অদ্বৈত প্রভুকে নিয়ে তিনি ঠাকুর ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছিলেন এবং অদ্বৈত প্রভুকে মহাপ্রভু বিশ্বরূপ দর্শন করাইয়াছিলেন। বিশ্বরূপ দর্শন করে তিনি কৃতার্থ হয়েছিলেন। মহাপ্রভুর কৃপা শিবাস পণ্ডিতের দাস দাসী গণ পেয়েছিল। সংসার উদ্ধার লাগি নিমাই পণ্ডিত নবদ্বীপের মাঝে আসি হইলেন বিধি। এই মতো প্রতিনিশা করেন কীর্তন, দেখিবার শক্তি নাহি ধরে অন্যজন। দিবস হইলে সব নাগরিয়াগণ, প্রভু দেখিবারে তারা করেন গমন। প্রভু বলেন কৃষ্ণ ভক্তি হোক সবার, কৃষ্ণ নাম গুণগান বহি নাহি আর। আপনে সবারে প্রভু করেন উপদেশ, কৃষ্ণ নাম মহামন্ত্র শুনহ হরিষে। এই বলে মহাপ্রভু সবাইকে নামাশ্রিত করে দিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। নির্বন্ধ শব্দের অর্থ হলো সংখ্যাপূরক নাম করা, আর সংখ্যাপূরক নামের জন্যই আমরা মালা জপ করে থাকি। মালা জপলে সংখ্যা থাকে আমরা কতটা হরিনাম করেছি। ইহা হইতেই সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলহিতে বিধি নাহি আর। 10 5 নিজ গৃহে দ্বারেতে বসিয়া, কীর্তন কর সবে হাততালি দিয়ে। এই তো মহাপ্রভু। হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম, গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন। কিন্তু আমাদের মহাজনগণ বলছেন সরস্বতী পূজার দিন থেকে আরম্ভ করে গৌর পূর্ণিমা পর্যন্ত এই কীর্তন করা যাবে না। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যে কীর্তনটি, এই কীর্তনটি করা নিষেধ আছে। তাই যেখানে যেখানে নামযজ্ঞ আদি হয়ে থাকে সেখানেও দধিরবাণ্ড ভাঙ্গার পরে সবাই গায়ে তো এটি হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, কিন্তু মহাজনগণের নিষেধ আছে। অন্য সময় তোমরা গাও, কিন্তু এই সরস্বতী পূজার দিন হইতে গৌর পূর্ণিমা পর্যন্ত এই 40 দিনের জন্য এই কীর্তনের পদ বন্ধ থাকে। এই কীর্তনের পদের পরিবর্তে অন্য একটি কীর্তন বলে গিয়েছেন, সেই কীর্তনটি করতে হয়। এটি মহাজনগণের সিদ্ধান্ত।
তাই কীর্তন করিম মই তোমার সবারে, স্ত্রী পুত্র বাপ মিলি কর গিয়া ঘরে। সিদ্ধান্ত হলো কি, মহাপ্রভু এই শিলনাম ভক্তি চক্কর দিলেন, দিয়ে বলেন সবে মিলে এই হরিনাম কীর্তন করো, স্ত্রী পুত্র বাপে মিলি কর গিয়া ঘরে। প্রভুর মুখে মহামন্ত্র পাইয়া এই মহামন্ত্রকেই তারা শিরোধার্য করে গেলেন এবং সবাই হরিনাম কীর্তন করতে আরম্ভ করলেন। সন্ধ্যা হইলে আপনার দ্বারে সবে মিলি কীর্তন করে সবে দিয়ে হাত তালি। এই মতো নগরে নগরে কীর্তন বেড়াইতে লাগিলেন শ্রী সচির নন্দন। ঘরে ঘরে জনে জনে প্রতি দ্বারে দ্বারে হরিনাম প্রকাশিলেন প্রভু বিশ্বাম্বরে। মৃদঙ্গ মন্দিরা বাজে শঙ্খ করতাল, সংকীর্তন আরম্ভ হইল হইয়া মিশাল। খোলা বেচা শ্রীধর পায়েন যান সেই পথে, দীর্ঘ করি হরিনাম বলিতে বলিতে। শুনিয়া কীর্তন আরম্ভিল মহানিত্য, আনন্দে বিবল হইলেন চৈতন্যের ভৃত্য। এইভাবে হরিনাম মহাপ্রভু প্রচার করতে আরম্ভ করলেন। হরিনাম করে যাচ্ছেন। একদিন দৈবতে কাজী সেই পথে যায়, মৃদঙ্গ মন্দিরা শঙ্খ ধ্বনি শুনিবারে পায়। হরিনাম কোলাহল চতুর্দিকে মাত্র, শুনিয়া সম্ভ্রমে কাজী আপনার শাস্ত্র। কাজী বলে ধরো ধরো আজি কারু কার্য, আজি বা কালি করে তোর নিমাই। আজি বা কিভা করতে পারে তোদের নিমাই আচার্য। আস্তে বাস্তে পলাইল নাগরিয়াগণ, মহাত্রাসে কেহ কাহা না করে বন্ধন। যাহাতে পাইল কাজী মারিল তাহারে, ভাঙ্গিল মৃদঙ্গ অনাচার কইল ঘরে। এইভাবে কাজীর অত্যাচার আরম্ভ হয়ে গেছে। কাজী বলে হিন্দু আনি হইল নদিয়ায়, করিব ইহার শাস্তি লাগাল পাইলে। নানা মানা করিলাম আজি, দৈবে হইল রীতি। আর দিন নাগরে পাইলে লইব তদের জাতি। এই বলে সবাইকে ধমকি দিল। তখন সবাই হরিনাম সংকীর্তন বন্ধ করে দিলেন এবং মহাপ্রভুর কাছে গিয়ে বিচার দিলেন। এই মতো প্রতিদিন দুষ্টগণ লইয়া নগর ভ্রমে কাজী কীর্তন চাহিয়া। দুঃখে সেবক গিয়া লুকাইয়া রয়, আর সব হিন্দু কাজী মারে কথারিয়া। ভয়ে কেহ কিছু না করে প্রত্যুত্তর, প্রভু স্থানে গিয়া কেউ কেউ কহিল সত্তর। কাজীর ভয়ে আর না করিব কীর্তন, প্রতিদিন বলে যায় সহস্রে কজন। নদিয়া ছাড়িয়া যাব কিবা অন্যতায়, নিবেদন জানাইলাম তোমার চরণে। মহাপ্রভু তখন শুনলেন সব কথা। কীর্তনে বাধা শুনি প্রভু বিশ্বাম্বর, ক্রুদে হইলেন যেন রুদ্রমূর্তিধর। প্রভু বলেন নিত্যানন্দ হও সাবধান, এক কণে চল সব বৈষ্ণবের স্থান। সর্ব বৈষ্ণবরে গিয়া দেহ নিমন্ত্রণ, সর্ব নবদ্বীপে আজ আমি করিব কীর্তন। দেখি মোর কোন কার্য করে কোনজন, দেখি আজি পুরাইব কাজীর ঘরে দ্বার। কোন কর্ম করে দেখি রাজা যে আমার। প্রেম ভক্তি বৃষ্টি আজি করিব বিশাল, পাষণ্ডী গণের মুই আজ হইব কাল। মহাপ্রভু আদেশ দিলেন। মহাপ্রভুর আদেশে নিত্যানন্দ প্রভু সমস্ত বৈষ্ণবের বাড়িতে গিয়ে গিয়ে সমস্ত ঘটনা বললেন। তারপরে মহাপ্রভু আজ্ঞা দিলেন সবাইকে আজকে সন্ধ্যার সময় এসে একত্রিত হতে হবে। প্রত্যেকে বাড়ি থেকে মশাল জ্বালিয়ে নিয়ে আসবেন। আজকে মশাল মিছিল হবে। চলো চলো ভাই সব নাগরিয়াগণ, সর্বত্র আমার আজ্ঞা করহ পালন। কৃষ্ণের রহস্য আজি দেখিবে যে, এক মহাদ্বীপ হাতে নিয়া আসিবে সে। ভাঙ্গিয়া কাজীর দর কাজীর দুয়ার, কীর্তন করিব দেখি কে রক্ষা করে। তিলার দিকে ভয় নাই করো কেউ মনে, আমি আছি তোমাদের সকলের সনে। মহাপ্রভু ব্যবস্থা করলেন।
অতঃপর সব নগরীয়া মনে মনে সংকল্প নিলেন যে মহাপ্রভুর আজ্ঞাই শিরোধার্য, আমরা তাই করব। এইভাবে কতদিন আর মায়ের খেয়ে থাকবো বা পলাইয়ে থাকবো? অতএব প্রতিপাদ্য আমাদের করতেই হবে। প্রতিবাদের জন্য দাঁড়াইলেন। শুনি সর্ব বৈষ্ণব হইল ততক্ষণ। সমস্ত বৈষ্ণবগণ আসলেন, সকলে স্বস্থানে প্রদীপ নিয়ে এসে উপস্থিত হয়ে গেলেন। শুনি সর্ব বৈষ্ণবগণ আইলা তখন আগে নৃত্য করিলেন অদ্বৈত আচার্য, এক সম্প্রদায় গাইলেন তাহার ভৃত। মধ্যে নৃত্য করিলেন হরিদাস, এক সম্প্রদায় গাইল তাহার পাশ। কয়েকটি সম্প্রদায় বিভক্ত করেছেন। তবে নৃত্য করিলেন শ্রীবাস পণ্ডিত, আরেক সম্প্রদায় গাইলেন সেই ভিদ। এইভাবে পৃথক পৃথক আরেক সম্প্রদায় করেছেন নিত্যানন্দকে নিয়ে। আমি আর নিত্যানন্দ একত্রে থাকিয়া কীর্তন করিব সর্ব নগর ভ্রমিয়া। মন দিয়া শুনো ভাই নগর কীর্তন, যে কথা শুনিলে হইবে কর্মবন্ধন খণ্ডন। তিলে তিলে বারে বিশ্বাম্বরের উল্লাস, অপরাহ্ন আসিয়া হইল পরকাশ। ভক্তগণের চিত্তে হইল আনন্দ, সবে সুখ সিন্ধু মাঝে ভাসে ভক্তবৃন্দ। কাহার বাহ্য জ্ঞান নাহি আনন্দ আবেশে, গুদলি সময়ে সবে আসিল প্রবেশে। কোটি কোটি লোক আসিল, কোটি কোটি লোক আসি দাঁড়াইল দুয়ারে। পাশরিয়া ব্রহ্মাণ্ড হরিধ্বনি করে, লক্ষ কোটি দ্বীপ জলে চতুর্দিকে। লক্ষ কোটি লোক সব চারিদিকে হরি বলে। হরি হরি ডাকিয়া গৌরাঙ্গ সুন্দর, সকল বৈষ্ণবগণ লইয়া চলিলা সত্তর। করিতে লাগিলা প্রভু বেরিয়া কীর্তন, সবার অঙ্গেতে দিলা মাল্য চন্দন। নগরে উঠিল মহা কৃষ্ণ কোলাহল, হরি বলি ঠাই ঠাই নাচে সকল। কদলক কদলক বৃক্ষ প্রতি দুয়ারে দুয়ারে, নবঘট স্থাপন করে পুণ্য দ্বীপ অমৃতসারে। ভক্তসহ মহাপ্রভু নাচিতে নাচিতে সবার সহিত প্রভু আসলেন গঙ্গা ঘাটে। গঙ্গা তীরে তীরে পথ আছে নদিয়ায়, আগে আগে সেই পথে যান নাচিয়া। আপন ঘরকে আগে বহু নৃত্য করে, পরে মাধাই ঘাটেতে গেলা গৌর হরি। তারপর সেখান থেকে রওনা হলেন সেই কাজীর বাড়ির দিকে। গৌরাঙ্গ সুন্দর যায় যেই দিকে নাচিয়া, সেই দিকে সর্বলোক চলেন ধাইয়া। কাজীর বাড়ির পথে ধরিলা ঠাকুর, বাহ্য কোলাহল শুনিল কাজী যে প্রচুর। কাজী বলে শুনো ভাই কি কীর্তন হচ্ছে, কি কেরু বা বিবাহ হচ্ছে নাকি, কারো কোনো বিয়ে টিয়ে হচ্ছে নাকি, এত বাজনা কীর্তন শোনা যাচ্ছে। কাজীর লোকেরা বলছে বাজনা কীর্তন নয়, ওরা হরিনাম সংকীর্তন করে খোল করতাল বাজিয়ে আমাদের দিকে আসতেছে। কাজী বলছে এত বড় সাহস হয়েছে, আমি নিষেধ করলাম, আমার নিষেধ না মানিয়া তারা কীর্তন করতেছে, যাও তাদের খোল করতাল আদি সব ভেঙে দাও। কাজীর আদেশে তখন অনুচর ধায়, সমৃদ্ধ দেখিয়া আপন শস্ত্র গায়। কেহ বলে এবে কাজী বেটা যে কোথায়, লাগাল পাইলে আজি চূর্ণ কর মাথা। পাষণ্ডী বিরোধ করহে দলন দিয়া, ধর ধর বলে যায় কাজী পলাইয়া। হেনমতে লয় চার সর্ব অনাচার, ভজ বিশ্বাম্বর নহে করিব সংহার। আর জন 10-20 নর দিয়া যায়, ধর ধর কোথায় কাজী বলিয়া বেড়ায়। কৃষ্ণের সংকীর্তন শুনি কৃষ্ণের কীর্তন যে পাপী নাহি মানে, কোথায় গেল সেই এখন পাষণ্ডী এখনে, বলে সমস্ত ভক্তগণ ধেয়ে চলছেন। কাজীর অনুচরগণ ভয়ে ভীত হয়ে তারা প্রতিবাদ করবে কি, তারা নিজের প্রাণ রক্ষার জন্য তারা দৌড়ে পলায়ন করল। কারণ লক্ষ লক্ষ লোক তখন একসঙ্গে চলছেন মশাল হাতে নিয়ে।
অনন্ত অবুধ লোক বলে কাজী মার, ডরে পলাইল সব কাচির অনুচর। নর দিয়া কাজরে করিল ঝাট গিয়া, কি করহ চলো ঝাট এখন পলাইয়া। কাজীর লোক গিয়ে বলল যে আমরা তাদেরকে প্রতিবাদ করে আটকাতে পারবো না, অতএব আমরা নিজেরা প্রাণ নিয়ে পলায়ন করতেছি, আপনিও পলায়ন করুন। কোটি কোটি লোক সঙ্গে নিমাই আচার্য, সাজিয়া আইছে আজি করিবার কার্য। অতএব সেখানে পারা যাবে না। লাখো 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 মহাতাপ প্রদীপ সব জলে, লাখ কোটি লোক মিলি হিন্দু আনি করে। দুয়ারে দুয়ারে কলা গাছ, ঘট আম্রসার, পুষ্পময় পথ সব দেখি নদিয়ার। ভাবুকের বড় নিমাই পণ্ডিত, সবে চলে সে সেনাপতি হইল এখন। এই যুদ্ধের সেনাপতি মহাপ্রভু। এই সকল দেখিয়া আমরা প্রাণে ভয়ে পলায়ন করে এসেছি, অতএব তাড়াতাড়ি আপনিও বাড়ি ছেড়ে পলায়ন করুন, না হলে বিপদ আছে। এই বলে কাজীর লোক সব পালিয়ে গেল। কাজী এখন কি করবে? এত টাকা পয়সা ধন সম্পত্তি ফেলে দিয়ে কি আর যাওয়া যায়? কাজী দরজা বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে লুকিয়ে রয়েছেন। সর্বলোক চূড়ামণি প্রভু বিশ্বাম্বর, আইলা নাচিতে নাচিতে কাজীর নগর। শুনিয়া কম্পিত কাজী গণ সহধায়, সর্প ভয়ে যেন ইঁদুর পলায়। আসিয়া কাজীর দ্বারে প্রভু বিশ্বাম্বর, ক্রুধাবেশে হুঙ্কার করিলেন বহুতর। ক্রুধ বলে প্রভু বলেন, আরে বেটা কোথায়? ঝাট আনো ধরিয়া কাটিব তোর মাথা। আমার কীর্তন বন্ধ করেছ, আমার খোলকর্তাল মৃদঙ্গ ভেঙ্গে দিয়েছ, অতএব তোমাকে আজ ছাড়ব না। আজ আমি মহারুদ্র অবতার নিয়েছি, আমি আজকে পৃথিবী নিঃজবন করে ছাড়ব। নিজবন করু আজি সকল ভুবন, পূর্বে যেন বদিয়াছিলাম কাল যবন। এটি কাল যবনের কথা হলো দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ কাল যবন সহ তার 3 কোটি ম্লেচ্ছকে বধ করেছিলেন। আজকে মহাপ্রভু সেই আবেশ ধরেছেন। প্রাণ লইয়া কোথায় কাজী গেলে দিয়া দ্বার, ঘর ভাঙ্গ দ্বার ভাঙ্গ যা আছে আর। মহাপ্রভুর আদেশ পেয়ে কাজীর বাড়ির ঘর সব ভাঙতে শুরু করলেন। মহামতে সর্বলোক চৈতন্যর রসে, ঘরে উঠিলেন সবে প্রভুর আদেশে। কেহ ঘর ভাঙ্গে কেহ ভাঙ্গে দ্বার, কেহ লাভ দিয়া মারে করে হুঙ্কার। ভাঙ্গিলেন যত সব বাহিরের ঘর, প্রভু বলে অগ্নি দেও এখন বাড়ির ভিতর। পুরিয়া মরুক সব গণের সহিত, সব বাড়িতে অগ্নি দেও হেন চারিভীত। দেখি মুড়ি কি করিতে পারে নরপতি, দেখি আজ কুঞ্জনে ধরে হেন শক্তি। সংকীর্তন আরম্ভে আমার অবতার, সংকীর্তন বিরোধী যে করে তারে করিমু সংহার। সংকীর্তন আরম্ভ। অগ্নিহেন ঘরে তোরা না করিস ভয়, আজি সবাকারে করিমু মহাপ্রলয়। কাজী তো তখন ঘরের ভিতরে লুকিয়েছিলেন। যখন দেখলেন তার ঘর দ্বার ভেঙ্গে দিয়েছে, বাহির দরজা ভেঙ্গে দিয়ে ভিতরে লোক প্রবেশ করেছে, কাজী তখন ভয়ে ভীত হয়ে বেরিয়ে আসলেন। কাজীর ভাঙ্গিল সর্ব নগর নগরিয়া, মহানন্দে হরি বলে যায় সবে নাচিয়া। তখন চাঁদ কাজী বাংলার নবাব হুসেন শাহের গুরু ছিলেন। তাহার নামান্তর পাওয়া যাচ্ছে মৌলানা সৈয়দ উদ্দিন, আর কেহ বলেন যে হাবিবুর রহমান। তিনি নদিয়ার শাসকভার গ্রহণ করেছিলেন। তবে মহাপ্রভু তার দ্বারে বসিয়াই ভদ্রলোকের মতনই একজন লোককে পাঠাইলেন কাজীর কাছে, যে আমি জানি কাজী ঘরের ভিতরে বসে আছে, অতএব তাকে নিয়ে আসো আমার কাছে। দূর হইতে কাজী তখন আসলেন, দূর থেকে মহাপ্রভুকে দণ্ডবত প্রণাম করলেন। প্রভু বলে, আমি তোমার বাড়িতে আইলাম অভ্যাগত,
আমারে দেখিয়া তুমি লুকাইলে কোন ভীত। আচ্ছা, কোনো আত্মীয়ের বাড়ি যদি আত্মীয় যায় তো সে তো আদর আপ্যায়ন করে বেরোবে, সে ঘরের ভিতরে লুকাবে কেন? আমি তোমার বাড়িতে আসলাম অভ্যাগত, তুমি আমাকে দেখে লুকাইলে কেন? কাজী কহে, তুমি আইলে ক্রুধ করিয়া, তোমা শান্ত করাইতে করিনু রহিনু লুকাইয়া। তুমি যে ক্রোধ করে এসেছ, এর জন্য ভয় পেয়ে আমি লুকিয়েছি। এবে তুমি শান্ত হইলে আসি মিলিলাম, মহাভাগ্য তোমা হেন অতিথি পাইলাম। মহাপ্রভুকে বলতেছেন কাজী, দেখো, গ্রাম সম্বন্ধে চক্রবর্তী হয় মোর চাচা, সেই সম্বন্ধ দেহ সম্বন্ধ হইতে হয় গ্রাম সম্বন্ধ সাচ্চা। নীলাম্বর চক্রবর্তী হয় তোমার নানা, সেই সম্বন্ধে তুমি হও আমার ভাগিনা। মহাপ্রভুর সঙ্গে চাঁদ কাজী সম্পর্ক স্থাপন করলেন। ভাগিনা, ভাগিনার ক্রোধে মামা সহ্য অবশ্য সহায়, মাতুলের অপরাধ ভাগিনাও না লয়। মহাপ্রভু বুঝতে পারলেন যে কাজী এখন ভয় পেয়ে ওই মিষ্টি মিষ্টি কথা বলতেছে, ভালো ভালো কথা বলতেছে। মহাপ্রভু বলে, শুনো, আমি তো তোমার ধর্মে কোনো বাধা দিই না, তুমি আমার ধর্মে বাধা দিচ্ছ কেন? আমি আজকে তোমার ধর্ম বিষয়ে কয়েকটা প্রশ্ন করব, তুমি ঠিক ঠিক উত্তর দিবে। কাজী বলছে, হ্যাঁ, যাহা ইচ্ছা হয় তাহা প্রশ্ন করুন, অবশ্যই আমি উত্তর দেব। হ্যাঁ, প্রভু প্রথমেই ইসলাম ধর্মের সম্পর্কে, আচার আচরণ সম্পর্কে কয়েকটি প্রশ্ন করছেন। প্রভু বলেন, তুমি দুধ খাও তো, গরুর দুধ? হ্যাঁ, খাই। প্রভু বলে, গোদগ্ধ খাও, তাহলে গাভী হয় তোমার মাতা। প্রভু কহেন, গোদগ্ধ খাও, গাভী হয় তোমার মাতা। আর বৃষ, গরু দিয়ে হাল চাষ করো বৃষ দিয়ে, তাহলে বৃষ হয় তোমার পিতা। বৃষ অন্ন উপার্জন দেয়, তাই তাতে হয় পিতা। পিতা মাতা মারি খাও, এ কোন ধর্ম হয়? মহাপ্রভু প্রশ্ন করলেন। কাজী তখন উত্তর দিচ্ছেন। কাজী কহে, তোমার যেইছে বেদ ও পুরাণ, তৈছে আমার শাস্ত্র কিতাব ও কুরআন। শুনো নিমাই পণ্ডিত, আমাদের কুরআন শাস্ত্রে দুই প্রকার মার্গের কথা লেখা আছে, এক হলো প্রবৃত্তি মার্গ, এক হলো নিবৃত্তি মার্গ। তন্মধ্যে নিবৃত্তি মার্গে জীববধ নিষেধ করা আছে, আর প্রবৃত্তি মার্গস্থিত তাহারা শাস্ত্র আজ্ঞায়েই গোবধ করি। প্রবৃত্তি মার্গে স্থিত যাহারা, তাহারা শাস্ত্র আজ্ঞায় গোবধ করেন বলিয়া সেখানে পাপ হয় না। তারপরে মহাপ্রভুকে বলছেন, তোমাদের তো বেদে গুমের যজ্ঞের কথা লেখা আছে, বিধান আছে, যার ফলে এই বিধিবাক্য অবলম্বন করে বড় বড় মুনি ঋষিগণ গুমের যজ্ঞ, অশ্বমের যজ্ঞ, নরমের যজ্ঞ আদি করেছেন, একথা তো আমরা শুনতে পাই। মহাপ্রভু তখন কাজীকে উত্তর দিলেন যে, দেখো কাজী মশাই, এই স্থানে তোমার একটু ভ্রম আছে। ভ্রমটা কি? দেখো, প্রভু কহেন বেদে কহে গোবধ নিষেধ, বেদেতে গোবধ নিষেধ আছে, অতএব হিন্দুরা কবু নাহি করে গোবধ, কখনো গোবধ করা হয় না। শুনো কাজী, বেদশাস্ত্রে যে গুমের যজ্ঞের কথা আছে লেখা, সেখানে কি করা হয় জানো? একটা জরদ গব, জরদ গব মানে যে গরু একেবারে বৃদ্ধ হয়ে গেছে, হাল করতে পারে না, লাঙ্গল টানতে পারে না, ঘাস খেতে পারে না, গাড়ি টানতে পারে না, এরকম মরণাপন্ন অবস্থা যে গরু হয়েছে, আমরা যজ্ঞের দ্বারা ওই গরুটাকে ওই যজ্ঞকুণ্ডে ফেলে দিই মন্ত্রের দ্বারা। তারপরে সে কি হয়, নব যৌবন প্রাপ্ত হইয়া সেখান থেকে সে বেরিয়ে আসে। এই কারণে ওটা গোহত্যা বলা হয় না, একটা গরুকে আমরা জীবন দান করি, তাকে নব যৌবন দান করি। এই জন্য
এতে আমাদের কোনো পাপ হয় না, বরং ওই গরুটার উপকার হলো, এই গরুর যে গৃহস্থ তার উপকার হলো। যাইতে পারো যদি তবে তো মারিবে, বেদ পুরাণ শাস্ত্রে এই আজ্ঞাই বলিবে। বেদ পুরাণে এই কথাই লেখা আছে, তুমি যদি কাউকে বাঁচাতে পারো তাহলে তোমার মারার অধিকার আছে, যদি কাউকে প্রাণ দান করতে না পারো তাহলে তার প্রাণ নেওয়ার কোনো অধিকার নাই। অতএব জরদ গব মারে মুনিগণ বেদ মন্ত্র উচ্চারণ দ্বারা সিদ্ধি করে তারা নতুন যৌবন প্রদান করে সেই গরুটাকে দেন যুবক বানিয়ে, তাকে তো বধ বলা হয় না, বরং তো তার উপকার করা হয়েছে। কলিকালে সেই রকম শক্তি নাই ব্রাহ্মণের মন্ত্র শক্তি, এই জন্য আমাদের অশ্বমেধ গোমেধ নরমেধ সমস্ত যজ্ঞ বন্ধ করে দেওয়া হয়েছে। অশ্বমেধ গবালবং সন্ন্যাসম ফলপত্যকম দেবরণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জিতা, এটাই মীমাংসা দেওয়া আছে শাস্ত্রে। হে কাজী শুনো মোর বাণী, তোমরা যাইতে নার শুধুমাত্র সার, নরক হইতে তোমাদের নাহিক নিস্তার। তোমরা যে গোহত্যা করে যাচ্ছ সেই গরুটাকে তোমরা জীবিত করতে পারো না, প্রাণদান করতে পারো না, অতএব তোমরা কেমন করে নরক থেকে উদ্ধার হইবে? গরুর অঙ্গে যতগুলা লোম আছে তত হাজার বৎসর তোমাদেরকে গোবধরূপী রৌরব নরকে বাস করিতে হইবে। এইভাবে শান্তভাবে বসে কাজীর সঙ্গে শাস্ত্র বিচার আলোচনা শুরু হয়েছে মহাপ্রভুর। বিভিন্ন শাস্ত্রের সিদ্ধান্ত দেওয়া হচ্ছে, দিয়ে কাজীর মনে যে ভ্রম ছিল সেই ভ্রমটা মহাপ্রভু ভাঙলেন। শুনি স্তম্ভিত হইল কাজী, নাহি স্ফুরে বাণী। তখন কাজী আর কোনো উত্তর দিতে পারছেন না। বিচারিয়া কহে কাজী পরাভব মানি। তখন মহাপ্রভুর কাছে কাজী পরাজিত হয়ে গেল। তার কোরআন বা হাদিস বা যেগুলি সেইগুলো দিয়ে কোনো উত্তর তিনি দিতে পারলেন না, মহাপ্রভুর সঙ্গে তর্কযুদ্ধ করে জয়লাভ করতে পারলেন না, তিনি পরাজিত হয়ে গেলেন। এবার মহাপ্রভু বলছেন, তুমি যে কহিলে, আচ্ছা কাজী বলছে মহাপ্রভুকে, তুমি যে কহিলে পণ্ডিত সেই সত্য হয়, আধুনিক আমার শাস্ত্র বিচার সে নয়। তাই তখন তিনি বলছেন যে তুমি যা কথা বলছো তা সত্যি, কিন্তু আমাদের শাস্ত্রে যা বলছে এটা কাল্পনিক বলা হচ্ছে, কল্পিত আমাদের শাস্ত্র, আমি সব জানি, তথাপিও জাতি ধর্ম অনুসারে তাহাই সব মানি। তখন কাজী শিখান গেল যে আমি জানি যে আমার এই মতভেদ যা আছে সবই কল্পিত, কিন্তু আমি তো যবনকুলে জন্ম নিয়েছি, অতএব আমাকে এটা মেনেই চলতে হবে। সহজে যবন শাস্ত্র অধীর বিচার, এটা কোনো মানে সুসিদ্ধান্ত নয়, ধীর নয়, অধীর বিচার। হাসিয়া তাহে মহাপ্রভু পুছিলেন আরবার। এই কথা শুনে মহাপ্রভু আবার বলছেন, আচ্ছা আরও একটি প্রশ্ন করব তোমাকে। হ্যাঁ বলো, আরও একটি প্রশ্ন করো, শুনো, তুমি তো মোর মামা। আচ্ছা হ্যাঁ, যথার্থ কহিবে ছল না করিবে আমা। আচ্ছা তুমি যখন গ্রাম্য সম্পর্ক পাতাইছো, তুমি আমার মামা, ঠিক আছে, তুমি মামা সত্যি কথা বলবে, তুমি কিন্তু কোনো ছল চাতুরি কপটতা করবে না। কাজী বলছে ঠিক আছে, বলো কি। তখন বলছেন, দেখো তুমি হলে কাজী, কাজীর ধর্ম হলো নিরপেক্ষ থাকা। সে সবার কাছ থেকে ট্যাক্স নিবে, কর নিবে, খাজনা দিবে, নিয়ে রাজাকে দিবে, তোমার দেখাশোনা করবে, তোমার তো নিরপেক্ষ থাকার কথা। তুমি কাজী, ধর্ম নিরপেক্ষ থাকায় তোমার কর্তব্য। কিন্তু তুমি হিন্দুদের বিরুদ্ধে এই সমস্ত করতেছ, মৃদঙ্গ ভেঙে দিয়েছ, কীর্তন বন্ধ করে দিয়েছ, অথচ এখন আমি তোমার দুয়ারে আসছি, কীর্তন করতেছি, হরিনাম করতেছি, এখন কোনো বাধা দিচ্ছে না। আগে তো আমার বাড়িতে আমি হরিনাম করেছি, ঠিক না? আমার যারা হিন্দু তারা তাদের বাড়িতে বসে হরিনাম করছে, কিন্তু তুমি গিয়ে তাদের মৃদঙ্গ বাধা দিলে, কীর্তন ভেঙে দিলে, বাধা দিলে। এখন তো আমি তোমার বাড়িতে মৃদঙ্গ খোল করতাল নিয়ে বসে হরিনাম করতেছি,
তুমি কেন বাধা দিচ্ছ না? সত্যি করে বলো। এইবার মামা সম্পর্ক বলতেছেন, সত্যি করে বলো, ইহার কারণটা কি বলো। কাজী বলল, সকলেই তোমায় গৌর হরি বলে ডাকে, তাই আমিও তোমাকে গৌর হরি সম্বোধন করেই তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। ঠিক আছে, দাও, তাতে কোনো অসুবিধা নাই। হে গৌর হরি, তোমার এই প্রশ্নের উত্তরটি গোপন স্থানে, নির্জন স্থানে আমি তোমাকে বলবো, সবার সামনে বলবো না। মহাপ্রভু যে ঠিক আছে, তাই হোক, চলো তোমার ঘরে। মহাপ্রভু কাজীকে নিয়ে তার একেবারে ঘরের ভিতরে গেলেন। শুধু মহাপ্রভু আর উনি বসলেন। এবার তুমি বলো, আমার প্রশ্নের উত্তর দাও। কাজী তখন উত্তর দিচ্ছেন। কাজী কহে, যবে আমি হিন্দু ঘরে গিয়া কীর্তন বন্ধ করিলাম মৃদঙ্গ ভাঙ্গিয়া যেদিন, সেই দিন রাত্রে ঘুমানোর পরে আমি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। কি? নরসিংহ রূপ ধারণ করে গর্জন করে করে এক দেবতা এসে আমার বক্ষের উপর লাফ দিয়ে বসলো। রাত্রিবেলা স্বপ্ন দেখতেছি। শয়নে দেখি আমার উপর লাফ দিয়ে আসে বসলো। বসে আমার দুই গালে খুব চড়াইল, অট্ট অট্ট করে হাসলো, দাঁত বের করে করে, বুঝেছেন, কর্মর করে খাচ্ছে। আর বলছে, এই দেখছিস হিরণ্যকৌশিককে যখন ছিঁড়েছি বুক নখ দিয়ে, এইভাবে তোরও বুক নখ দিয়ে ছিঁড়ে দিব। বললেন, মোর বুকে নখ দিয়া বলে গম্ভীর স্বরে, ফারিমু তোমার মুখ মৃদঙ্গের বদলে। তুমি মৃদঙ্গ যেভাবে আমার ফেরে দিয়েছো, ভেঙে দিয়েছো, আমিও তোমার বুক সেইভাবে ভেঙে দিব। মোর কীর্তনে মানা করিস, করিবু তোর ক্ষয়, আঁখি মদি কাঁপি আমি পাইয়া মহাভয়। এই দৃশ্য দেখে আমি ভয় পেয়েছি, তারপরে ভীত হয়ে গেছি। তারপরে আমি স্তুতি ভক্তি করেছি সেই নৃসিংহদেবকে। তখন ওই নৃসিংহ মূর্তি আমার উপরে সদয় হলেন, হয়ে বলছেন কি, তোরে শিক্ষা দিতে আইলাম এখন, বলে গেলাম যদি আর কোনোদিন করিস তাহলে কিন্তু বিপদ আছে। এবার তোকে সতর্ক করে গেলাম। ওই যে স্বপ্ন যেদিন থেকে দেখেছি, তারপরে তো আমি কোনোদিন কীর্তনে বাধা দিতে যাই নাই। তবে তোমার কিছু হিন্দু, তারা এসে বারবার আমার কাছে বিচার দিচ্ছে, বুঝেছেন, তারা এসে আমার কাছে বারবার বিচার দিচ্ছে, যে বিচারের কারণে তাদের আবদার রাখার জন্য আমাকে যেতে হয়েছে, সেই কাজ করতে হয়েছে। নগরের হিন্দু ধর্ম বাড়িল অপার, হরি হরি ধ্বনি করে শুনিয়া। এইভাবে তোমাদেরই লোক এসে আমাদেরকে বলল। উদাহরণ দিলেন। কি দিলেন? বলছেন, একটা বৃক্ষ কুড়ালকে বলতেছে, এই কুড়াল তুই আমার কাটিস কেন? আমি তো কিছু বলে, তোর জাতিবাই যে আমার পাশাত দিয়ে ঢুকে আসে। আচ্ছা, কুড়ালের পাশাতে যদি আপনি বাঁট না লাগান, আরেকটা গাছের ডাল না লাগাতে পারবে কুড়াল কাটতে? তো জাতিবাই তো পিছনে ঢুকে বসে আছে। তো এই অবস্থা। তখন তিনি এই কথাটা বললেন। মহাপ্রভু হাসছেন। মহাপ্রভু তখন হাসলেন। তারপরে কাজী কি বলল? বলল, আজকে থেকে আমি আর আপনার কীর্তনে বাধা দিব না, আপনি স্বচ্ছন্দে কীর্তন করুন। শুনিয়া সব ম্লেচ্ছ আসি কইল নিবেদন নগরে। আচ্ছা, তখন মহাপ্রভু কীর্তন আরম্ভ করলেন। এইভাবে একজন দুজন নয়, অনেকবার অনেক লোক এসে বাধা দিয়েছে। একজন দুজন বলে নয়, অনেকবার অনেক লোক এসে বাধা দিয়েছে। এখানে সব নাম কিন্তু বলেন নাই। কত কত লোক, 60 জন পাষণ্ডী হিন্দু এসে আমার নিকটে বলল, এই বিরুদ্ধে এই সম্পর্কে বলল, তারপর এতজন এসে বলল, তারপর এতজন এসে, সব কিন্তু বলছেন। তো এই কারণে আমাকে এই পদক্ষেপটা নিতে হয়েছিল এবং আমি এই পদক্ষেপটা নিয়েছিলাম।
মহাপ্রভু বললেন, ঠিক আছে, যেটা হবার হয়ে গেছে, আমি যতদিন নদী আছি আর কোনো দিন আমার কীর্তনে বাধা দিও না। কাজী বলল, আমি কি, আমার বংশের কেউ বাধা দিবে না। কাজী কহে, মোর বংশে যত জনমিবে, কাজী কহে মোর বংশে যত জনমিবে, তাহারা কেউ না কীর্তনে বাধা দিবে। উনি বললেন, শুনি প্রভু হরি বলে উঠিলা আপনি, উঠিল বৈষ্ণব সব কীর্তন মহাধ্বনি। কীর্তন আরম্ভ হয়ে গেল, কাজীর ঘর থেকে শুরু হলো কীর্তন। কাজীও সেই কীর্তনে আনন্দে উল্লাস করে নৃত্য করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে শুরু করলেন মহাপ্রভুর সঙ্গে। কাজীর দেখা দেখি আশেপাশে যত যবন পরিবার ছিল তারাও সবে হরিনাম সংকীর্তন করতে আরম্ভ করলো। এমনকি অনেকে চুলদারি মুছ কেটেও তারা সনাতন ধর্ম অবলম্বন করে সেই সময়ে তারা হরিনাম সংকীর্তন করত। কাজীর মুখে হরিনাম শুনি প্রভু হাসে, নাচিতে লাগিলা শ্রীধর শিবাসে। মহাপ্রভুর সঙ্গে কীর্তন করে কাজী চলতে চলতে একেবারে সেই রাজপথে এসে উপস্থিত হয়েছিলেন। এছাড়া আমাদের গৌড়ীয় বৈষ্ণব অভিধানে যদি আপনারা দেখেন তাহলে 20 জন বৈষ্ণব মুসলমান বৈষ্ণব কবির নাম পাবেন। একজন দুজন নয়, 20 জন। গৌড়ীয় বৈষ্ণব অভিধানের 1319 পৃষ্ঠা আপনারা খুলবেন, দেখবেন ওখানে লেখা আছে এরা আজীবন কৃষ্ণ ভজন করে গিয়েছেন। কৃষ্ণ ভজন করেছেন, কৃষ্ণের গুণগান, রাধারানীর গুণগান তারা রচনা করেছেন, গান রচনা করেছেন, লিপিবদ্ধ করেছেন। তার মধ্যে প্রথম জন হলো শালবেগ আলী, দ্বিতীয় হলো ফুটন মিয়া, তৃতীয় হলো শেখ ভিকান, 4 শাহ আকবর আলী, 5 ফরিদ হবিবু, 6 কবির মোহাম্মদ, 7 শেখ লাল, 8 মুন্সিফ আব্দুল করিম, 8 আলুয়ান, 9 অলি রাজা, 10 এই চাঁদ কাজী। চাঁদ কাজী 11 নম্বরে, হ্যাঁ অলি রাজা চাঁদ কাজী ছিলেন 11 নম্বরে। 12 নম্বরে গরিব খা, 13 নম্বরে দিন ইয়ালি, 14 নম্বরে আব্দুল করিম খাঁ, 15 নম্বরে নজরুল ইসলাম, 16 নম্বরে শের খান। এইভাবে নাম দেওয়া আছে। বুঝলেন, শের খানের সমাধি এখনও আছে। যদি গোকুলে যান, রমনরেতি, গোকুল বৃন্দাবনে যখন যাবেন রমনরেতির পাশেই দেখবেন এই শের খানের সমাধি এখনও আছে। এই শের খানের একটু কথা বলি, উনি ছিলেন ওই কাশিতে ওনার বাড়ি ছিল। তো উনি এমনি তো ওরা পান খেতে খুব ভালোবাসে। তো যে পান দোকানে গিয়ে পান খান, ওটা হিন্দুর দোকান, তো পান দোকানে ওই কৃষ্ণের ছবি লাগিয়ে রেখেছে পানওয়ালা। তো শের খান পান খাইতে খাইতে বলছেন, এত দুটো শিশু, তার পায়ে একটু জুতাও নেই, এ হাঁটলে তো পায়ে ব্যথা পাবে। বুঝলেন, ও কি করে, বলে গরু চড়ায়। বলে এইটুকু শিশু গরু চড়ায়, তার পাটা তো বড় কোমল দেখতে, হাঁটলে তো ব্যথা পাবে, তো ওকে একটু জুতা পরিয়ে দাও না। বুঝলেনি, এখন পানওয়ালা বলছে, ভাই আমি কেমন করে জুতা পরাবো একে, তোমার যদি এত শখ থাকে তুমি জুতা কিনে এনে জুতা পরাও। আচ্ছা, শের খান কি করেছেন, উনি পরের দিন জুতা কিনে নিয়ে এসেছেন। জুতা কিনে এনে বলছে, এই নাও এই ছেলেটার পায়ের মধ্যে খুব ব্যথা লাগবে। ছেলেটা বলে, ওকে আমি কেমন জুতা, তুমি জুতা পরাও। বলে, কোথায় থাকে? বলে, ও বৃন্দাবনে থাকে। ওই জুতা নিয়ে তিনি ঘুরতে ঘুরতে বৃন্দাবন চলে গেছেন। বৃন্দাবনে গিয়েছিলেন। বৃন্দাবনে যাওয়ার পরে যখন ঘুরছেন, তখন ভগবান তার প্রেমে সন্তুষ্ট হয়ে ওই বাল্যরূপ ধারণ করে তার কাছে চলে আসছিলেন। তখন সে ভগবান শ্রীকৃষ্ণের চরণে জুতা পরিয়ে দিয়েছিল। বুঝেছেন, এই কারণে শের খান মানে উনি মুসলমান হলো বৈষ্ণব কবি। তারপরে তিনি অনেক গান রচনা করেছেন, ওই রাধাকৃষ্ণের উপরে অনেক গান রচনা করেছেন, এবং আজীবন তিনি বৃন্দাবনে ও গোকুল মহাবনের কাছে থেকে ভজন করে করে মারা গিয়েছেন। এই জন্য তার সমাধি সবাই যায় পরিক্রমা করে। যেমন আমরা নবদ্বীপ পরিক্রমার সময় চাঁদ কাজীর সমাধিতে যাই, ওখানে হরিনাম কীর্তন করি, আমরা পরিক্রমা করি, ঠিক তেমনিভাবে
তো যাই হোক, এইভাবে মহাপ্রভু সবাইকে কৃপা করলেন, সবাইকে উদ্ধার করলেন। এবার আমরা ধীরে ধীরে সন্ন্যাসের দিকে গমন করি।